কৃষিকার্যে মাটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। কারণ কৃষির যা কিছু হয় বেশিরভাগই আমরা আমাদের সাধারণভাবে সেটা হচ্ছে মাটিতেই হয়, মাটিতেই আমাদের ফসল ফলে। সেই ফসল ফলার জন্য 17টা খাদ্য উপাদান দরকার পড়ে, যা মাটি থেকে তারা গ্রহণ করে। এখন এই খাদ্য উপাদানগুলি আমরা মাটিতে দিই বা না দিই, ফসলের এগুলো প্রয়োজন হয়। এবার সেটা যদি মাটিতে সেই পরিমাণ না থাকে, যতটা ফসলের প্রয়োজন না থাকে, তাহলে আমাকে বাইরে থেকে দিতে হবে। তাহলে আমাকে জানতে হবে আগে যে কতটা আছে আর কতটা দিলে বাকি চাহিদাটা পূর্ণ হবে ফসলের। এই কতটা আছে জানতে গেলে আমাকে মাটির পরীক্ষা করা দরকার। যেমন ধরুন, আমি যদি মনে করি আমার ধান চাষ করতে গিয়ে 80 কেজি নাইট্রোজেন দরকার, যে 16টা খাদ্য উপাদান লাগে তার মধ্যে নাইট্রোজেন 17টা, তার মধ্যে নাইট্রোজেন একটা, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এরকম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, তারপর অনুখাদ্যগুলি আছে জিঙ্ক, বোরন, এই সমস্ত নিয়ে 17টা খাদ্য উপাদান। তো এই নাইট্রোজেন যদি 80 কেজি লাগে ধান চাষ করতে গিয়ে, এখন আমি আমার জমিতে দেখলাম 70 কেজি আছে, যেটা ধান পেতে পারে, অ্যাভেলেবেল আছে 70 কেজি। তখন আমার আবার সেই আন্দাজ মতো যে 80 কেজি বলেছে, বইয়েতে লেখা আছে বা বিশেষজ্ঞরা বলে 80 কেজি লাগে, তখন আমার পুরো 80 কেজি দেওয়াটা প্রয়োজন নেই। কেন নেই না, ওই 80 কেজি দেওয়া মানে হচ্ছে আমার দরকার ছিল আর 10 কেজি, কারণ 70 কেজি আছে, আমরা মাটি পরীক্ষা করে দেখেছি। তাহলে এক্সট্রা আমার 70 কেজি এক্সট্রা দেওয়া হলো, সেই খরচটা বেশি হয়ে গেল, নাম্বার 1। নাম্বার 2, বেশি দিয়ে দেওয়ার ফলে টক্সিক হয়ে গেল গাছের কাছে, মানে অত্যধিক দিলে খারাপ ফল যেটা, সেটা গাছের কাছে এসে গেল, যার ফলে আলটিমেটলি সেটা ফলনে ঘাটতি হয়ে গেল, আর মাটির স্বাস্থ্য ব্যাপকভাবে ক্ষতি। তো এই ব্যাপারটা পুরোটাকে মাথায় রাখার জন্য, অর্থাৎ খরচ কমানোর জন্য, মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং সামগ্রিকভাবে কৃষি অর্থনীতিটাকে ঠিক একটা সুস্থায়ী কৃষিতে পরিচালনা করার জন্য আমাদের মাটি পরীক্ষা করাটা খুব জরুরি।